ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি সেশন এবং বিশেষ করে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির মক টেস্ট শেয়ার করব। তো তোমরা যারা জানো না তাদের বলে রাখি, আমি কিন্তু অলরেডি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির মক 1 এই লীলা রয়ের এই বইটা থেকে সেটার অ্যানালাইসিস শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো, আশা করি ভীষণ হেল্পফুল হবে। আমি প্রত্যেকটা কোয়েশ্চেন জিকে এবং ইংরেজির সেগুলো অপশান ধরে ধরে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো এবারে আমি মক 2টা দিয়ে নেব, নিজেই দিয়ে নেব। আমি প্রথমে নিজে দিয়ে নিই জিকে ইংরেজি এই কোয়েশ্চেনগুলো, কখনো ম্যাথ জিআই পুরোটাই দিই, কখনো আবার শুধু জিকে এবং ইংরেজি দিই। এরকমভাবে আমি কখনো শুধু ম্যাথ জিআই দিই, এইভাবে আমি পরীক্ষাগুলো দিই। তবে গোটা পরীক্ষাটা দিলে মানে ফুল মকটা দিলে আরও বেশি হেল্পফুল হয়। তো তোমরাও চেষ্টা করবে প্রায় একটা করে মক দেওয়ার, মানে একদিন দিলে আবার নেক্সট দিন অ্যানালাইসিস করলে, কিংবা রোজ একটা করে মক দিলে এবং অ্যানালাইসিস করলে। আর তার সাথে আমরা তখন বুঝতে পারবো যে কোথায় আমাদের ঘাটতি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনা করতে পারবো। তো আমি তোমাদের সাথে আজকে মক 2 এইটা যে দেবো এবং তার সাথে আমি কত পেলাম সেগুলো রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কিংবা কোনটা ঠিক গেল ভুল গেল, কোনটার কি আনসার হবে, তো সেই রিলেটেড। তো আমি এখন দিয়ে নিই। এখানে দেখতেই পাচ্ছ তোমরা 20টা প্রশ্ন রয়েছে। তোমরা যারা জানো না তাদের বলে রাখি যে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির কিন্তু 20টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আসবে, এবং তার সাথে আমাদের রয়েছে 10টা ইংরেজির কোয়েশ্চেন। এই যে 10টা ইংরেজির কোয়েশ্চেন রয়েছে, এবং তার সাথে আমাদের আরও এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি যে আরও 20টা মতো ম্যাথ বা অ্যারিথমেটিক বলতে গেলে সে অ্যারিথমেটিকের প্রশ্ন রয়েছে এখানে। তারপরে নেক্সট রয়েছে হচ্ছে লজিক্যাল রিজনিং বা জিআই এর 10টা প্রশ্ন রয়েছে। এই টোটাল 60টা প্রশ্ন কিন্তু থাকে আমাদের। তো চলো মকটা আমি দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে তারপরে নেক্সট আরেকটা ভিডিওতে এই পুরো ফুল অ্যানালাইসিসও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপরে মকটা দিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার অলরেডি মক দেওয়া হয়ে গেছে। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনটা ঠিক হলো এবং কোনটা ভুল হলো এবং কোনটার আনসার কি। তারপরে নেক্সট আরেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে অ্যানালাইসিস করব, আলাদাভাবে জিকে এবং আলাদাভাবে ইংরেজি। তো শুরু করা যাক। প্রথমে আছে হচ্ছে তিলপাড়া ব্যারেজ। তো তিলপাড়া ব্যারেজ এটা যে নদীর উপর অবস্থিত তার নাম কি? তিলপাড়া ব্যারেজ হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত, এটা আমার ঠিক হয়েছে। নেক্সট ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কাদের? রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে রাজ্যসভার সদস্যদের। দেখো এই যে ফোটা ফোটা আমি নীল পেন দিয়ে দাগ দিয়েছি, মানে যেগুলো আমি করেছি, যেগুলো মনে হয়েছে। তো রাজ্যের সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভা নির্বাচিত করে রাজ্যসভার সদস্যদের, এটাও ঠিক হয়েছে। তারপরে দেখো বাস্তুতন্ত্রে কোনটির সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়? বাস্তুতন্ত্রে সব থেকে বেশি দেখা যায় হচ্ছে উৎপাদক যারা, তাদের সংখ্যা। মানে আমাদের যারা বলে থাকি যে মানে সবুজ উদ্ভিদ, তারাই তো উৎপাদক হয়ে থাকে, তো তার পরিমাণ সব থেকে বেশি, এটা ঠিকই আছে। তারপর পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তার নাম কি? সেটা হচ্ছে ফার্মি, এটা ঠিকই আছে। কম্পিউটার কি ধরনের আলোক যন্ত্র? এটা ইলেকট্রনিক যন্ত্র। এই যে আমি এখানে ফোটা ফোটা দিয়ে এগুলো করেছি। তারপর শকাব্দের সূচনা হয় কবে? শকাব্দের সূচনা হয়েছে 78 এডি। তারপরে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা? এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রেলপথের সূচনা হয়েছে আমাদের লর্ড ওয়েলেসলির আমলে। এইটা কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, তো এটাও ঠিকই আছে। তো ওর জন্য আমি তোমাদের বলি যে ডাব্লিউবিসিএস এ প্রিভিয়াস ইয়ার করলে যে কোনো পরীক্ষার অনেকটা কভার হয়ে যায়, কারণ ওটা তো একটা ভাস্ট সিলেবাস। তো নেক্সট চুম্বী উপত্যকা, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এ আসা কোয়েশ্চেন, এটাও ডাব্লিউবিসিএস এ আসা কোয়েশ্চেন। চুম্বী উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? চুম্বী দেখলে পরে ভুটানের কথা মনে হবে, সিবি, এইভাবে সিকিম আর ভুটান। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলো? ফান্ডামেন্টাল যে আমাদের ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটির কথা কত নম্বর? আর্টিকেল 51 এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটির কথা। তো এরপরে আমি একটা পুরো ফান্ডামেন্টাল, মানে যখন অ্যানালাইসিসের ভিডিও করব তখন ফান্ডামেন্টাল ডিউটি বিষয়টা সম্পর্কে কিন্তু ডিটেলসে বলবো সব বিষয়। তো আমার যেটা সমস্যা হলো সেটা বলি, সেটা হচ্ছে কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব থাকে? তো এটা আমি বুঝতে পারিনি, এটা কেউই নন এই জায়গাটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা হবে এটা। তার মানে এইটা আমার একটা ভুল গেল। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, আচ্ছা কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব থাকে? এটা আমাকে ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। আর এই বইটা যে আছে না, এই বইটার পেছনে তোমরা যখন দেখতে পারবে, এটা লীলা রয়ের বই, তোমাদের সাথে বলে রাখি আমি
যে লীলা রয়ের এই বইটা থেকে, গ্রুপ সির বইটা থেকে কিন্তু আমি মক টেস্টটা দিয়ে নিচ্ছি। তো এই বইয়ের পেছনের দিকে তোমরা দেখবে এখানে কিন্তু আনসার শিটও দেওয়া আছে, তো সেইটা দেখে আমি মেলাচ্ছি যে আমার কোনটা ঠিক গেল এবং কোনটা ভুল গেল। তারপরে যখন নিজে অ্যানালাইসিস করব তখন বিভিন্ন রকম নিজে যা জানি বই দেখে, মোবাইল দেখে, বিভিন্ন রকম ভাবে কিন্তু অ্যানালাইসিস করব আমি। তো যেহেতু আনসারটা পিছনে দেওয়া আছে তার জন্য আমাদের সুবিধা হচ্ছে যে কোনটা ঠিক গেল এবং কোনটা ভুল গেল সেটা আমরা দেখতে পাচ্ছি। যে কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে, এটা আমার মানে ভুল গেছে, এই কোশ্চেনটা আমার ভালো মতো দেখতে হবে, এটা নিয়ে আমার কনফিউশন ছিলই। এবার নেক্সট বিশ্ব এডস দিবস যেটা 2025 পালিত হলো, সে 1 ডিসেম্বর। তো ওয়ার্ল্ড এডস ডে কবে? 1 ডিসেম্বর। এটা থিম, এই আমি পড়েছিলাম এই ডিসেম্বরের থিম, মানে মোস্ট ইম্পর্টেন্ট ডেট, তার জন্য এটা পারছি। মানে থিমগুলো আমরা যদি একবার দেখে নিই না তাহলেই কিন্তু পারা যাবে। ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এডস রেসপন্স, একবার পড়েছি, আই সেটিং হয়ে গেছে, তার জন্য এটা পেরেছি। তো এরপরে তোমাদের জন্য আমি বারবার বলি মোস্ট ইম্পর্টেন্ট ডেগুলো এবং থিমগুলো কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। এবার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটাকে ডিএনএ বলে, তো ডিএনএ যে কাঠামো ডবল হেলিক্স স্ট্রাকচার যেটাকে বলা হয় সেটাকে আবিষ্কার করেন। তো এবছর কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এটাও আমার ঠিক গেছে, এটাও ডাব্লিউবিসিএস আসা কোয়েশ্চেন, এটাও ডাব্লিউবিসিএস এ আসা কোয়েশ্চেন। নেক্সট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় কোন ক্ষেত্রে মানুষের মতো পাঠ্য ছবি তৈরি করতে পারে। মানুষের ক্ষেত্রে এটা জেনারেটিভ ছবি তৈরি করতে পারে, তৈরি করার বিষয়ে তার জেনারেটিভ এআই, এটা আমি করেছি মোটামুটি মানে বুঝে আর কি। তো ভারত সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা এর মূল লক্ষ্য কি? এটা কি? এইটার মেন, এটাও ঠিক গেছে, যে দেখতে পাচ্ছ তোমরা যে আমি এইখানে ছোট্ট ডট দিয়েছি নীল পেন দিয়ে, মানে দেশের প্রতিটি পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা। তো মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে যোজনা বা স্কিমগুলো সেন্ট্রাল স্টেট সেটা পড়তে হবে, এটা একটা টপিক হয়ে গেল। তো দেশের প্রতিটি ব্যাংকিং পরিবারকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার মেন লক্ষ্য। তো এবার বাংলা শীতল পাটি, এই কোশ্চেনটা আমার মনে হয় এসএসসিরই আমরা এসএসসির পরীক্ষায় আমি মানে প্রিভিয়াস ইয়ার হয়তো এসেছে দেখেছি। শীতল পাটি হচ্ছে কোচবিহারের শীতল পাটি, এটা পড়েছিলাম, তার জন্য এটা পেরেছি। এবার যৌতুক মানে কি? ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, ডাউরি কবে? ডাউরি হচ্ছে সেটা হচ্ছে 1961, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের। এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু অসুবিধা হলো। পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে, তার মানে কি এই বিষয়টা আমার না সত্যি কথা বলতে যে জায়গাটা যার উইক সে কিন্তু সেই জায়গাটা দেখবে পারবে না। তো আমি যে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা কিন্তু আমাদের এসএসসি সিলেবাসে আছে, এটা সম্পর্কে আমাদের পড়তে হবে একটু। তো এইটা আমার যেহেতু ডাব্লিউবিসিএস লাগে না তার জন্য পড়া নেই, তাই এই কোয়েশ্চেনটা নিয়ে আমার কনফিউশন হচ্ছিল। তো এটা আমি এইটা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আনসার হবে হচ্ছে ক্লাস 5, মানে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে, মানে বাংলা ভাষা কম্পালসারি, এরকম ক্লাস 5 অব্দি বাংলা ভাষা কম্পালসারি করলেই কিন্তু আমরা অনেকটা শিখে যাবো। তো ক্লাস 5 এটা আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল, মানে এই জায়গাটা আমার উইক আছে, ভালো মতো পড়তে হবে। নেক্সট 2025 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? তার মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, এটা কি? এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। সেটা কোথায় হলো? সেটা হচ্ছে কাতার। 2025 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? সেটা কোথায় হলো? সেটা হচ্ছে কাতার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তার মানে পড়তে হবে। এবার সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামে একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে? তার মানে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু আসবে 20টার মধ্যে, সেটা 2টাও আসতে পারে, 5টাও আসতে পারে, আমরা জানি না কতগুলো আসবে। তো পড়তে হবে সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট আরোহণ নামে একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে। এই কোয়েশ্চেনটা নিয়ে আমার একটু ডাউট ছিল। তো এটা কিন্তু আরোহণ, তো সেই রিলেটেড আমি এটা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এইটা একটা আমার প্রবলেম হয়েছে এই কোয়েশ্চেনটা নিয়ে। এবার নেক্সট সম্প্রতিকে বিসিসিআই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, তার মানে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। তাহলে দেখো আমরা কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন পেলাম, সেটা হবে হচ্ছে রাজীব শুক্লা। তো আমি দেখলাম যেটা আমার তাহলে কোনটাতে অসুবিধা হলো, এই যে 3টা কোয়েশ্চেন অসুবিধা হলো। কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে, এটা হয়নি। আর তারপরে যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কোন ক্লাস পর্যন্ত বাংলা ভাষার উপর জোর দেওয়া হয়েছে, ক্লাস 5। আর প্রজেক্ট আরোহণ সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই 3টে কোয়েশ্চেন জিকের 20টার মধ্যে 3টে আমার হলো না। এবার নেক্সট আমি চলে যাব হচ্ছে ইংরেজিতে আমি যেগুলো করেছি, এটা কোনটা বলেছে কারেক্ট সেন্টেন্স, সেটা তো আমি এটা সি করেছি। সি হবে যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, এটা ঠিকই আছে। তারপর উই স এ, এবার লায়ন কি? লায়ন আমাদের প্রাইড, এভাবে মনে রাখতে হবে এগুলো। তো প্রাইড অফ লায়ন্স, এটাও ঠিক আছে। তো এই ভিডিও করার মাধ্যমে আমি আসলে নিজেকেও অ্যানালাইসিস করে নিচ্ছি যে এখন কেবল তো শুরু করলাম, মকটা দাও, এর আগে একটা দিয়েছে আর এটা দ্বিতীয়, তো আমার কোন জায়গায়
প্রবলেম রয়েছে, আমি নিজেও দেখতে পারবো এই 1 মাস, এবং সেটা নিয়ে আমি চর্চা করতে পারবো। তারপরে নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। তাই ইংলিশের ফ্রেজাল ভার্ব চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট। দ্য থিফ কি হবে, এটা হবে গট অ্যাওয়ে। এই কোশ্চেনটা কিন্তু আমার এটা প্রবলেম হয়েছে, তো এটা গট অ্যাওয়ে মানে পালিয়ে গেল এরকম টাইপের। দ্য থিফ গট অ্যাওয়ে উইথ দ্য ক্যাশ বক্স নিয়ে গট অ্যাওয়ে হয়ে গেল। তো এইটা একটা আমার ইংরেজিতে এটাতে প্রবলেম হয়েছে, এবার আমি এটা করেছিলাম। এবার নেক্সট দ্য কমিটি। এবার কমিটির এখানে কি হবে, কমিটি এই দুটোর মধ্যে সমস্যা হবে, তারপর ভাবলাম না আরই তো হবে, কমিটির মধ্যে অনেকে থাকে, দ্য কমিটি আর হবে, আর ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডিটেলস। তো হলো। এবার নেক্সট হচ্ছে নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল গেট, GIT গেট, এটা হবে মানে কি গমন ভঙ্গি। তো এইটা আমার মনে হচ্ছে না আমি কোথাও একটা দেখেছি, WBCS হোক কিংবা কোথাও একটা মনে হচ্ছে WBCS দেখেছি। নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল গেট, GIT মানে গমন ভঙ্গি একটা বোঝায়, এটাও ঠিকই আছে। এবার নেক্সট কি ধরনের সেন্টেন্স, হিজ গ্র্যান্ডফাদার উড রিড দ্য গীতা এভরিডে তারপরে, তো সেইটা কি রকমের হবে, এটা ইম্পারেটিভ নয়, অপটেটিভও নয় বা ইন্টারোগেটিভও নয়, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স হবে। নেক্সট দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন ডিগনিফাইড ম্যানার। ডিগনিফাইড কি হবে, এই কোয়েশ্চেনটাই আমার প্রবলেম হয়েছে। ডিগনিফাইডের এটা মানে হবে হচ্ছে স্টেটলি, এটা মানে মর্যাদাপূর্ণ। তো নেক্সট দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল হবে টু হিজ মাস্টার, প্রতি বোঝাচ্ছে তাই টু, তার মানে প্রিপোজিশনটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে। নেক্সট চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, দেখে নিতে হবে কিন্তু আমাদের এখানে যে অ্যান্টোনিম বলেছে না সিনোনিম বলেছে। সরি, এবার রেকলেস ড্রাইভার্স যেটা রয়েছে সেটা শুড বি পানিশড, তাদেরকে কি করতে হবে, রেকলেস মানে কি একটা কেয়ারলেস, যাদের কোনো কেয়ার নেই যেভাবে চালাচ্ছে আর কি, রেকলেস ড্রাইভিং পড়ি না, রেকলেস মানে তার অ্যান্টোনিম যেহেতু বলছে তাই উল্টো, তাহলে হবে এটা কি কেয়ারফুলি। সিনোনিম না অ্যান্টোনিম বলেছে সেটা কিন্তু দেখে নিতে হবে, অনেক সময় আমরা তাড়াহুড়ো ভুল করে থাকি। দ্য বেবি ইজ ক্রাইং, এখানে বেবির প্লুরাল নাম্বার, সিঙ্গুলার প্লুরাল, এটাও কিন্তু সিলেবাসে রয়েছে, তার জন্য আমাদের আগে সিলেবাসটা ফলো করতে হবে, যে সিলেবাসে কি লেখা রয়েছে তো সেই অনুযায়ী পড়তে হবে, সব টপিক পড়ার দরকার নেই। তো সিঙ্গুলার প্লুরাল এই বিষয়টা রয়েছে, তাই বেবির প্লুরাল ফর্ম কি হবে, বেবিস, এটাও ঠিক রয়েছে আমার। তাহলে আমার এইখানে সমস্যা হলো যে ডিগনিফাইড ম্যানার, তাহলে স্টেটলি হবে, এটাতে একটা প্রবলেম হলো, আর একটা দ্য থিফ গট অ্যাওয়ে পালিয়ে গেল, এই দুটো। তাহলে আমার ইংরেজিতে দুটো প্রবলেম হলো, মানে দুটো ভুল গেল, এবং তার সাথে জিকেতে 3টে, তার মানে টোটাল 5 নাম্বার কাটা গেল আমার। 30-এর মধ্যে 25 হলো, সেক্ষেত্রে 25টা আমি ঠিক করেছি আর 5টা ভুল হয়েছে। তো তোমরাও এইভাবে এই বই হোক কিংবা অন্য যে কোনো বই হোক কিনে তার অ্যানালাইসিস করবে, যে তোমরা কত পেলে, কোন কোন জায়গায় তোমরা উইক, তাহলে বুঝতে পারবে। তো আমি এবার এই কোয়েশ্চেনগুলো আরো ভালো করে অ্যানালাইসিস, যেগুলো পারলাম না সেগুলোকে তো ভীষণ ভালোভাবে অ্যানালাইসিস করবো, এবং যেগুলো পারলাম সেগুলোকেও অপশন ওয়াইজ অ্যানালাইসিস করব আগে নিজের জন্য, তারপরে সেটা পারলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা এই চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।